আমরা মসজিদে নববীর সালাম গেটে দিয়ে প্রবেশ করছি রওজা সালাম দেওয়ার জন্য। এটা বাবের সালাম, এখান থেকে আমরা প্রবেশ করছি। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। প্রবেশ করেই হাতের ডান দিকে কেবলা ওয়াল, মনোমুগ্ধকর। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নাম এবং কোরআনের আয়াত লেখা আছে। দোয়া করার সময় বাধা ধরা কোনো নির্দিষ্ট দোয়া নেই। নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারেন। তবে সাবধান, উচ্চ রব করবেন না, রওজা শরীফের রেলিং স্পর্শ করবেন না, তাতে বেয়াদবি। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। আবেগপ্রবণ হলে চলবে না। এখানে খুবই আস্তে আস্তে কথা বলতে হবে, কোনো বেয়াদবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন। ভিড়ের জন্য অনেকেই তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম পাঠায়, আল্লাহ তাআলা আমার রূহকে আমার দেহে ফিরাইয়া দেন, ফলে আমি তাহার সালামের জবাব প্রদান করে থাকি। যেন আমি মুসলমান হিসেবে আপনার মিল্লাত ও সুন্নাতের উপর মৃত্যুবরণ করতে পারি। রওজা শরীফের সোনার গ্রিলের সামনে এসে আমরা পৌঁছেছি। 3টি দরজা। এই প্রথম দরজাতে আমরা, দ্বিতীয় দরজাতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দরজায় এসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো। 3টি গোলাকার ছিদ্র, 1, 2, 3। প্রথমটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে লেখা আছে হেনা সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তৃতীয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখানে সূরা হুজুরাতের 2য় আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم